যে মহান নবী করিম রব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই জুমাতুল উখরা মাসের সর্বশেষ জুমা 24তম তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ্য করি দুরূদ ও নবীর সঙ্গে যে নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন পুরো কায়নাতকে সৃষ্টি করতেন না, জান্নাত জাহান্নাম কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতেন না। ওই নবী পাকের খাঁটি উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন। ওই নবীর উম্মত দাবিদার হইয়া উম্মতি মুহাম্মাদের মর্যাদা আমরা পাইছি। এজন্য অনেকবার নবীজির শুনে দুরূদ শরীফ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন দয়াশীল মায়াশীল নবী পাঠাইছেন। এই নবীকে পাঠানোর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলদেরকে পাঠাইছেন। বলে যাদেরকে পাঠাইছেন তাদেরকে এক একজনকে এক একটা অঞ্চলের জন্য, কাউরে কয়েকটা গ্রামের জন্য, কাউরে কোনো এক দেশের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ নিজেই কোরআনের ভিতরে ঘোষণা দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত কিছুকে সৃষ্টি করেছি, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা সৃষ্টি করলাম আমার নবীর রহমতের কারণে। নবীকে প্রত্যেকটা বস্তুর রহমত স্বরূপ আমি আল্লাহ বানাইছি। শুধু মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে রহমত স্বরূপ বানায়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দেশে পাঠাইছেন, সেই দেশের জন্য রহমত স্বরূপ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জায়গায় পাঠাইছেন, বলে ওই অঞ্চলের জন্য রহমত হিসেবে বলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন। কিন্তু রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ বানাইছেন। বলে সকল সৃষ্টিকুল মাখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে রহমত স্বরূপ এই দুনিয়াতে পাঠাইছেন। যার শুনে বলা হয় যে নবীকে যদি সৃষ্টি করা না হইতো, নবীর নূরের তাজলিলে যদি না বানানো হইতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে যদি নামকরণ করা না হইতো, তাহলে আল্লাহ আসমান জমিন পুরো কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। এবার বুঝে নেন কত বড় দামি একজন নবী পেয়েছেন। আমি আলোচনা করতেছিলাম, রবিউল আউয়াল মাস থেকে শুরু করছিলাম আলোচনা। আল্লাহ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পূর্বে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কতটুকু মর্যাদা ছিল, দুনিয়াতে পাঠাইলেন, কিভাবে উনি দুনিয়াতে আসলেন, কিভাবে উনি নবুয়ত পাইলেন, আবার নবুয়তের দাওয়াত মক্কাতে কিভাবে দিয়েছেন, বলে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা জুমাগুলোতে করতে করতে পর্যন্ত আসছি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে প্রবেশ করছিলেন। সেই গুহার ভিতরে সাপের ঘটনা দিয়া বলে এই পর্যন্ত আইনা স্থগিত করছিলাম। বলে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই গুহা থেকে বের হবেন এবং মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার কাফির মুশরিক বেঈমানরা হত্যা করার জন্য যখন চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্দেশ দিলেন, নবী গো আপনি আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার জন্য আপনি রওনা হন। কারণ মদিনার মানুষগুলো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন মক্কাতে আছেন, মক্কার মানুষ নবীজিকে চিনে নাই। যারা চিনছে তারা তো ইসলাম গ্রহণ করছে। তাদের উপরে অত্যাচার নিপীড়নের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যারা মুসলমান হয়েছে তাদেরকে বলছেন, তোমরা আস্তে আস্তে মদিনার দিকে যেতে থাকো, কোনো না কোনো একদিন আমি মদিনাতে যাব। তখন সাহাবায়ে কেরাম নবীজির কথা শুনে নবীজির আগেই অনেকেই বলে মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেছে, আবার অনেকেই আবিসিনিয়ার মধ্যে চলে গেছে। আল্লাহর নবীর কাছ থেকে অনুমোদন নিয়ে নবীজি যেই স্থানে যাইতে বসে সাহাবায়ে কেরাম সেই স্থানে গিয়া নিজেদেরকে আত্মরক্ষা করছেন। বলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন
রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া হেরা গুহার ভিতরে নিয়ে আশ্রয় নিলেন। সেই জায়গা থেকে আবার বের হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হইতেছেন। বলে মদিনার উদ্দেশ্যে রওনা হয়, কারণ এই দিক দিয়ে কাফের মুশরিক বেদিনরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে তন্ন তন্ন কইরা খুঁজাও নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে পায় না। সুবহানাল্লাহ। রক্ষা করছেন কি জোরে বলেন? আল্লাহ। রক্ষা করছেন কি জোরে বলেন? আল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে রক্ষা কইরা দেখায় দিয়েছে দুনিয়ার মানুষগুলা এক হইয়া আমার হাবিবের বিরোধিতা করতে পারে, আমার কোন নেককার বান্দাদের বিরোধিতা করতে পারে, কিন্তু আমি আল্লাহ যদি কোনো বান্দার প্রতি খুশি হয়ে যাই, কোনো বান্দার জিম্মাদার হয়ে যাই, তাহলে আমি আল্লাহ তাকে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা হেফাজত করি। সুবহানাল্লাহ। যেই রকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ এবং তার বাহিনী দইরা আগুনের মধ্যে ফেলাইছে, উত্তপ্ত আগুনের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে দেখায় দিয়েছে 40 দিন পর্যন্ত আগুনে ফেলানোর পরেও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার একটা পশম জ্বালানি নেই, বরং ওই আগুনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাত বানাই দিয়েছেন আগুনের ভিতরে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন? ইব্রাহিম নবীকে যখন মানুষ জিজ্ঞাসা করত, আপনি দুনিয়াতে এত বছর বাঁচার পরে এই দুনিয়ার জমিনে আপনার কোন সময়টা সবচেয়ে বেশি ভালো লাগছে? ইব্রাহিম খলিলুল্লাহ দেখেন দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে আগুনের ভিতরে ফেলাইছিল, সেই আগুনের ভিতর থাকা অবস্থায় আমি ইব্রাহিম যত আনন্দ ছিলাম, যত ভালো ছিলাম, বলে এমন ভালো আমি ইব্রাহিম ছোট্টকালের সময় থেকে আর কোন সময় থাকি না। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে রক্ষা করছেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে রক্ষা করলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বলে মদিনা একেবারে সন্নিকট কাছাকাছি একটা জায়গায় যাইয়া নবীজি নিজে বসলেন। বসার পরে অনেকেই তো নবীজির আগে চলে গেছিল মদিনা মুনাওয়ারাতে, তারা নবীজির অপেক্ষায় প্রতিদিন ওই জায়গার মধ্যে, যে জায়গায় নবীজি প্রথম জায়গা বসছেন মদিনা মুনাওয়ারার কাছাকাছি একটা জায়গায়, নবীজি তাদেরকে বলে দিয়েছিলেন যে আমি কোনো একদিন এই জায়গাতে আসবো, আর এই জায়গাতে আইসা মদিনাতে জুমার নামাজ দিয়া আমি মদিনার ভিতরে নামাজ চালু করবো। সুবহানাল্লাহ। মক্কাতে তো মুসলমানরা একসাথে জুমার নামাজ আদায় করতে পারে নাই। মক্কাতে নিজের জন্মস্থান হওয়ার পরেও, আত্মীয় স্বজন থাকার পরেও, বাপ চাচারা থাকার পরেও, বলে বংশ বিস্তার থাকার পরেও নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত সবার করে নিয়ে গেছে, কিন্তু আত্মীয় স্বজন কেউ ঈমান আনে নাই। কিছু সংখ্যক মানুষ ঈমান আনছে, কিন্তু মক্কাতে থাকা অবস্থায় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ এই জুমার নামাজ আদায় করতে পারে নাই। কিন্তু মদিনার কাছাকাছি যখন গেছে, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবীজি আজকে আপনার উম্মতদেরকে নিয়ে আজকে জুমার দিন আপনি জুমার নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। তারপর থেকে আমরা জুমা দিয়েছি। আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কয়জন লোক পাঠায়া দিল, যাও মদিনার বাসীদেরকে জানায়া দাও আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসছি। বলে আজকে এই জায়গাতে জুমার নামাজ দিয়া আমি আজকে থেকে জুমার নামাজকে আমার প্রতিটা উম্মতের জন্য ওয়াজিব নবীর পক্ষ থেকে করে দিলাম। সেই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ একত্রিত করে সকলকে নিয়ে জুমার নামাজ আদায় করা প্রত্যেকটা উম্মতি মুহাম্মদের জন্য, বলে জামাতের সাথে জুমার নামাজ আদায় করা প্রত্যেকটা উম্মতি মুহাম্মদের জন্য ওয়াজিব। বলে এটা আল্লাহ পাক যেমন ফরজের বিধান দিয়েছে, ফরজ তরক করলে ৭,৫০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হয়, কেউ যদি ওয়াজিবকেও ছাড়ে তাহলে তারও ৭,৫০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আর এই ৭,৫০০ বছর কত সময়, এটা আপনারা কল্পনা করেও দুনিয়ার কোনো ক্যালকুলেটর দিয়েও আপনারা বলে এটা হিসাব কিতাব কইরা পাইতেন না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে দুনিয়ার ১,০০০ বছর আর আখিরাতের একদিন এর সমান। দুনিয়ার কয় বছর? ১,০০০ বছর আর আখিরাতের একদিন।
যদি এইরকম হয় তাহলে হিসাব করলে দেখা যায় যে 60, 70, 65 বছর জীবন আমরা বাঁচি। এই জীবনটা আখিরাতের জীবন অনুযায়ী 2.5 সেকেন্ড। কয় সেকেন্ড? 2.5 সেকেন্ড। কিন্তু আমাদেরকে পরকালের জিন্দেগিতে থাকতে হবে, কিন্তু সেই পরকালের জিন্দেগির সময়টা আমাদের কাছে এখন মনে হইতেছে না। কিন্তু আল্লাহ রাসূল বলে যে একটা ফরজ যদি কেউ আদায় না করে, এটা যদি না মানে, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার না আখিরাতের 7,500 দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7,500 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবেন। এটা কত বড় একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন আলফি সানাতিন, যে দুনিয়া 1000 বছর, আখিরাতের একদিন। তাহলে হিসাব করলে দেখা যায় 7,500 বছর কত সময় হইতে পারে। দুনিয়ার কোনো ক্যালকুলেটর সেটা হিসাব কইরা বের করতে পারবে কিনা এটা আমার জানা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর বিধানগুলো সঠিক শুদ্ধভাবে মানার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের মনটাকে আল্লাহর জন্য দেওয়ানা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করলেন। জুমার নামাজ আদায় করার পরে মদিনার উদ্দেশ্যে আবার রওনা হইলেন। যেহেতু মদিনার কাছাকাছি আছে, যেরকম আপনাদের হারিয়া থাইকা ধরেন আপনাদের উপজেলা, বলে এই উদ্যমগঞ্জ উপজেলার ভিতরে নবীজি জুমার নামাজ আদায় করছেন। সেই জায়গা থেকে আবার রওনা হইয়া মদিনা মুনাওয়ারার ভিতরে আসবেন। বলে হারিয়ার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। বলে এই রকম অবস্থায় নবীজি যে আসবে এই সংবাদটা মদিনার ভিতরে ছড়ায়া অলরেডি গেছে। সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলা সবাই বসে রয়েছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছে। যারা বিধর্মী ছিলেন তারাও বসে রয়েছে, যারা মুসলমান ছিলেন তারাও দুই কাতারে দুই সারিতে দাঁড়ায় রয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন, এমন একজন ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব আসবেন, যে ব্যক্তির জন্য একদিন আপনাদেরকে সূরা ইয়াসিনের তাফসীর শোনাইছিলাম। যে ইয়াসিনের তাফসীর শোনাইছিলাম যে আল্লাহ রাসূল মদিনা মুনাওয়ারাতে আসার আগে, বলে দুনিয়াতে আসার 12,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বাদশাকে পাঠাইছিলেন। সেই বাদশা নবীজির জন্য একটা ঘর নির্মাণ করছিলেন মদিনা মুনাওয়ারার ভিতরে। আপনাদের এই ঘটনাটা স্মরণ আছে যে 1 লক্ষর অধিক সৈন্যবাহিনী নিয়ে এক বাদশা আসছিলেন, 12,000 আলেমকে নিয়ে মদিনা মুনাওয়ারায় আসছিলেন। বলে ওই বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য একটা ঘর, একটা বিল্ডিং নির্মাণ করে রেখেছিলেন, যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মদিনাতে আসার পরে বলে তোমরা এই চাবিটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। তো নবীজি দুনিয়াতে আসার আগেই ওনার আসার সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেকার জামানার উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। ওই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মদিনা মুনাওয়ারায় যাইতে বললেন। নবীজি জুমার নামাজ আদায় কইরা রওনা হইলেন, মদিনা মুনাওয়ারার ভিতরে গিয়া প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তাকায়া দেখে যে প্রত্যেকটা মানুষ, নারীরা তাদের বাড়ির রাস্তায় দাঁড়ায় রয়েছে। একটা নজর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখার জন্য অনেক নারীরা জানালা খুলে রাখছে, যে একটাবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখার জন্য। বলে ছোট ছোট পিচ্চি বাচ্চারা বলে পাহাড় থেকে পাহাড়ি ফুলগুলা ছিঁড়া নিয়ে আসছে, যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, ওনাকে মালা পরিধান করাইব এবং ওনার মাথার উপরে আমরা ফুল ছিটাইয়া নবীজির কাছ থেকে আমরা দোয়া নিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারায় আসলেন। পা রাখার সাথে সাথে মানুষগুলা দৌড়ে নবীজির সাথে কেউ কোলাকুলি করে। আর এই দিক দিয়ে মক্কা থেকে আবু জাহেল 2-3 জন লোক পাঠায়া দিছে, গুপ্তচর। তোমরা চাইয়া দেখো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মদিনার মানুষ কি সদরে গ্রহণ করে নাকি ওনার সাথে কোনো বেজাল করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করে, কয়েকদিন থাইকা আবার মক্কাতে আইসা আমি আবু জাহেলকে তোমরা সংবাদ দিবা, তোরে কোন নাউজুবিল্লাহ। নবীজির পিছনে লোক লাগায়া দিছে।
এই দিক দিয়ে মক্কা থেকে তারা মদিনাতে আসছে। আয়েশা দেখে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে একজন ডাক দেয়া কয়, নবী আমার ঘরে আসেন, আরেকজন ডাক দেয়া কয় আমার ঘরে আসেন। কিন্তু নিজের দেশ মক্কাতে কি করছে, তারা মারার জন্য পরিকল্পনা করছে, আর মদিনাতে নবীরে নিজের ঘরে নেওয়ার জন্য কারাকারি লেগে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। বলে একজন ডাক দেয়া কয় আমার ঘরে নবী আসেন, আরেকজন ডাক দেয়া কয় আমার ঘরে নবী আসেন। এই রকম ভাবে বাচ্চারা ধরে ধরে কানে, নবী গো আপনি হ্যাঁ করে যাইয়েন না, আমার ঘরের ভিতরে প্রবেশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে এই রকম ভাবে যখন সমাদর করা মদিনার মানুষগুলো শুরু করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছে, জিবরাইল আমার নবীজিকে জানায়া দাও নবীজি কোন ঘরে প্রবেশ করার প্রয়োজন নাই, ওনার মালিকানাধীন একটা ঘর আছে, ওনার মালিকানাধীন একটা জায়গা আছে, ওনার নামে বরাদ্দকৃত একটা বিল্ডিং করা আছে, সেই 12,000 বছর ধইরা সেই ঘরটারে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন কইরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য রাখছে। বলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ঘরে যাই সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর আসমানের দিকে তাকায় বলে আল্লাহ 12,000 বছর আগে আমার জন্য ঘর নির্মাণ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতে থাইকা তৈতে জানলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশা রয়েছেন, সবাই এসে টানাটানি করে। তখন জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল যেইভাবে আমার টানাটানি করতেছে আমি আমার ঘরটারে কিভাবে চিন্তা লমু? তখন জিবরাইল জানায়া দিলেন, জিবরাইল মদিনার মানুষদেরকে জানায়া দেন আপনার আরোহণকৃত ঘোড়া যেই ঘরের সামনে যাইয়া বসবে, কোন কোন কিতাবে আসছে উট, বলে যেই ঘরের সামনে যাইয়া উঠবে বলে সেই ঘরের ভিতরে আপনি গিয়া উঠবেন। আর আপনার উটটাকে আমি নিয়ে আপনার জায়গা আপনার স্থানে দিয়া আমি বসাইব। বলে ওই ঘরটা 12,000 বছর ধইরা একজনের হাত থেকে আরেকজনের হাতে চাবি, আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে চাবি। কোন কোন কিতাবের ভিতরে আসছে কয়েক হাজার মানুষের হাত বদল হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে আসছে। আপনি ইন্তেকাল করছেন, আপনার সন্তানকে দিয়ে গেছেন, আপনার সন্তান ইন্তেকাল করছে নাতিরে দিয়ে গেছে, নাতি ইন্তেকাল করছে পুতিরে দিয়ে গেছে। এইরকম ভাবে আস্তে আস্তে আল্লাহ রাসূল পর্যন্ত আসতে কয়েক হাজারের উপরে চাবি একজনের কাছ থেকে আরেকজন পর্যন্ত আস্তে আস্তে নবী পর্যন্ত আসছে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মানুষদেরকে জানায়া দিলেন যে আমি কারো ঘরে উঠবো না, আমার এই আরোহী সওরি যে ঘোড়াটা আছে এই ঘোড়াটা যার ঘরের দরজার সামনে গিয়া বসবে, যার ঘরের দরজার সামনে যায় দাঁড়াবে, আমি সেই ঘরের সামনে যাব। আর ওই দিক দিয়ে সেই ঘরের চাবি যেই দায়িত্বশীলের হাতে আছে। সব মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য রাস্তাঘাটে এসে দাঁড়ায় রয়েছে, কিন্তু সে তার ঘর থেকে বের হয় না। তখন সবাই ডাক দিয়া বলতেছে যে তুমি মুহাম্মদকে দেখার জন্য যাও না কেন? ওই ঘরের চাবি যার হাতে আছে, নবীজির ঘরের দারওয়ান যে ব্যক্তি আছে, ওই ব্যক্তি চাবিটা হাতে নিয়ে কয় যদি এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে আদি তো রাসূল যদি হয়ে থাকে তাহলে আমার নবীর কাছে যাওয়ার প্রয়োজন নাই, নবী আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। ওই লোক বসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে ঘোড়ার রশি ছাইড়া দিয়েছে। তখন ঘোড়া প্রত্যেকের বাড়িতে যায়, কিন্তু কারো বাড়িতে বসে না। আস্তে আস্তে যাইতে যাইতে যে ঘরটা নবীজির জন্য বরাদ্দ ছিল যায়, যে ঘরটাকে 12,000 বছর আগে রেজিস্ট্রি কইরা ছাপওয়ালা রেজিস্ট্রি কইরা নবীজির নামে যে ঘরটা দিছিলেন ওই ঘরের সামনে যাইয়া ঘোড়া সুন্দর করে বসে গেছে। সুন্দর করে বসার পরে ওই ঘরে যারা থাকতো সবাই দৌড়াইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আয়েশা বলল আমাদের বংশের পরম্পরায় চাবি আস্তে আস্তে আমার পর্যন্ত আসছে, নবী গো এই আপনার দলিল দেন আর এই চাবি দেন, এই ঘরে আপনি প্রবেশ করেন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতুল কান্দারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, আল্লাহর কুদরতে তৈরি জিনি রহমতের বাণী জন্মকে শুনি, আল্লাহর কুদরতে তৈরি জিনি রহমতের বাণী জন্মকে শুনি, দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ
নবীজি আমার কাবা কাবা আর সেই নবীজির প্রেমে কাবা সেই নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা গোলাপ নইছে গোলাপের বাবা নবীজি আমার কাবা কাবা গোলাপ নইছে গোলাপের বাবা নবীজি আমার কাবা কাবা আর সেই নবীজির প্রেমে আমার সেই নবীজির প্রেমে আমার খোদা তাআলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ঘরের চাবি নিলেন ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ কইরা মদিনাবাসীকে ডাক দেয় মদিনাবাসী আমি কারো না কারো ঘরে ঢুকতে পারতাম কিন্তু আমি ঘরে ঢুকি নাই কারণ আমার আল্লাহ আমার ইলহামের মাধ্যমে জানায়া দিয়েছেন আমার বিধানের মাধ্যমে জানায়া দিয়েছেন নবী আপনি কোন ঘরে প্রবেশ করবেন না আপনার জন্য আমি আল্লাহ 12,000 বছর আগে এই দুনিয়ার মানুষের জন্য আপনি কোন ঘরে থাকবেন কিভাবে থাকবেন আপনার জন্য এই নির্মাণাধীন বিল্ডিং আমি আল্লাহ আপনার সম্মানার্থে 12,000 বছর আগে বানায়া রাখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ঘরে থাকলে ইতিহাস বুঝতে দেখা যায় মক্কাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার প্রসার তেমন বেশি করতে পারে নাই কিন্তু মদিনা মুনাওয়ারাতে যাইয়া দেখেন নবীজির জীবনের ভিতরে দেখা যায় এক বছর থাইকা একদিন থাইকা 53 বছর বয়স পর্যন্ত যেই মক্কাতে তার জন্ম থেকে 53 বছর বয়স পর্যন্ত মক্কাতে নবীজি ছিলেন বলে নবুয়ত পাওয়ার পরে 23 বছর নবুয়তের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নবুয়ত পাওয়ার পরে 13 বছর নবুয়তের আগে 40 বছর বলে এই মোট মিলাইয়া 53 বছর থাকছেন মক্কাতে নিজের দেশে ছিলেন কিন্তু সেই দেশে থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিয়া সারা দুনিয়াতে এই দাওয়াতের কাজকে সেই রকম বোঝায় নাই কিন্তু মক্কার মধ্যে যাইয়া অল্প 10 বছর সময় মাত্র নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন তো ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দাওয়াতের কাজ 10 বছরের কাজ এই বাংলাদেশ পর্যন্ত আমরা মুসলমান হয়েছি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সব সময় দোয়া করব যে একজন খাঁটি নবীর উম্মত আমরা হইতে পারছি আর আমরা যাতে ইন্তেকালের পরেও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হাসরের ময়দানে উঠা নবীজির জান্নাতের পিছনে পিছনে আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আর জোরে বলেন আমিন আমিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন আমরা যাতে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেন পুনখানো না পারলেও নিজের জীবনটাকে সেইভাবে চালানোর চেষ্টা করি চেষ্টা করলেও তো ইন্তেকাল কইরা বলতে পারবো আল্লাহ চালানোর চেষ্টা করছি যতদূর পারছি এতদূরের দিকে একটু তাকায় যদি জান্নাত দেন আল্লাহর কাছে বলতে পারবো কিন্তু আমরা অনেক মুসলমান আছি নিজেরা দুনিয়ার পিছনে ছুঁইটা বলে আল্লাহর দ্বীনের কাজকে আল্লাহ যে আমাদেরকে নামাজের কথা বলছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মদিনাতে যাইয়েই নামাজ পড়ছেন মক্কাতে এত কঠোর অবস্থান ছিল তারপরেও মুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নিজের ঘরের দরজা বন্ধ কইরা হইলেও আল্লাহর নামাজ আদায় করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বেও সবাই এসে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আপনার সর্বশেষ উপদেশ কি আল্লাহ রাসূলের সর্বশেষ উপদেশ ছিল যে তোমরা নামাজ কায়েম করো নিজেও পড়ো এবং নিজের পরিবারকেও পড়াও এবং নিজের এলাকার মানুষদেরকেও নামাজ পড়তে বাধ্য করো তাদেরকে নামাজের জন্য তাকিদ দাও এটা ইন্তেকালের পূর্বেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উপদেশ ছিল এইজন্য আমরাও ওলামায়ে কেরাম দেখবেন যে অধিকাংশ বয়ানের লাস্টে হোক শুরুতে হোক মাঝখানে হোক নামাজের কথা প্রতিটা ওলামায়ে কেরাম বলে কি বলে না বলে এটা বলে তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে এত বড় বিধানের আয়াত নাযিল করে নাই শুধুমাত্র নামাজের জন্য 82টা আয়াত কয়টা আয়াত বলে 82টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নামাজের ব্যাপারে নাযিল করেছেন আর অন্যান্য কোন
ব্যাপারে হয়তো 2-3টা আয়াত নাযিল করতে পারে, কিন্তু এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একনিষ্ঠভাবে শুধু নামাজের তাকিদ দিয়া 82টা আয়াত আল্লাহ তাআলা নাযিল করছেন। এইজন্য এটার কদর অনেক বেশি এবং উম্মতি মুহাম্মাদি বলে এটার বদৌলতে হাসরের ময়দানে অতি দ্রুত জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে মৃত্যুর পূর্ব পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়া পাঞ্জাগানা মুসল্লি হিসাবে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া